বেলা হয়ে গেল, এখনো বাজার নিয়ে আসলো না। এরকম কি ভালো লাগে? ঠাকুর ঘরে পুজো দেবো, ঠাকুর ঘর সাজায় আমি বসে রইলাম, আর সে মানুষের দেখা নাই। সারা পাড়া এদিকে লোককে নেমন্ত করে আইছে, সব তো চলে আসবে প্রসাদ খাইতে। আমি কি করি কি করি, এই লোকটা নিয়ে আমি আর পারি না। এই এরকম ভাবে কি সংসার হয়? কোনো কিছু মন দিয়ে করে না, কিচ্ছু না। এত জোর করে কি কিছু সব কিছু হয়? হ্যাঁ, কি হয়েছে? এত চিল্লাও কেন? বাজার না তাড়াতাড়ি। চিল্লাবো না, বেলা কত হয়েছে? কি কত হয়েছে মানে? কয়টা বাজে? কয়টা বাজে? 9:30 বাজে এখন। সারা রাত নেমন্ত করছো পাড়ায়। আমি ঠিক আছে, না খাই থাকতে পারি না। তুমি দাও এখন দাও, ঠাকুরের দাও, ঠাকুর বসে আছে অনেকক্ষণ ধরে। দেখি আগে তুমি যা কিপটা, তুমি কি বাজার করছো আগে আমি দেখে নি। হাই কপাল, তুমি এ কি বাজার নিয়ে আইছো? এ কি দিয়ে আমি পূজা দেবো? এ কি দিয়ে পূজা দেবো? বাজারে চা পাইছি। আমের দাম জানো? আমের দাম জানো তুমি? 180 টাকা কেজি আম। এই আম নিয়েছি 40 টাকা কেজি আম। পরে একটু দাগি পচে টোন কাইটা ঠাকুরে দিবা, ভালোটা দিবা পরে। আর লোকরে পছন্দ দিবা, লোকরে ভালো খাইয়ে লাভ নাই। কি কি কপাল, কি আমার কপাল। এই দিয়ে আমি কি দিয়ে ঠাকুরকে সন্তুষ্ট হয়? এই দিয়ে ঠাকুর কি সন্তুষ্ট হয়? মা লক্ষ্মী এমনিতেই সন্তুষ্ট হয়। তুমি চোখ বসে ধ্যান করে ঠাকুরের দিকে তাকিয়ে চোখের জল কেঁদে আহারে দাও। প্রসাদে এই এত কিছু দিতে হবে না, একটু একটা নকুল দানা দাও, ঠাকুর তাতেই সন্তুষ্ট। তাহলে তোমার এই প্রসাদ নিয়ে আসতে কইছি কেন? চলো চলো, তুমি ধ্যান করবা। আমি তো ধ্যান করি। এই জন্য আমি তো ফাঁকা বাজারে দেখো, আমার কোনো এখন ব্যবসার যে হাল, কোনো কামই তো নাই, ঠিকঠাক রোজগারই নাই এখন। এইভাবে যদি এত বাজার করি তাহলে আমার চলবে কি করে? মা লক্ষ্মী তোমার দিকে সন্তুষ্টই হয় না। এই বাজারে আমি সন্তুষ্ট না, তাহলে মা লক্ষ্মী সন্তুষ্ট হয়? তুমি কি মনে ভাবছো? মা লক্ষ্মীকে মন থেকে রাখো, এমনি সন্তুষ্ট হবে। হ্যাঁ, মা লক্ষ্মী সবার জন্য। কপাল, মা লক্ষ্মী মা তুমি ক্ষমা করে দিও মা। এই বাজার দিয়ে আমি কি তোমারে দেবো, কি দিমু? আর এত লোক এসে পড়বো পাড়ায়, আমি তাদের কি সামনে দেবো? ছি 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 ছি, আমি যদি জানতাম এই একটা লোকের পড়ায় পড়ে আমার সবকিছু গেছে, মান সম্মান সবকিছু গেছে। আমার একটা গিফটটা মানি ব্যাগ তো এই জন্য তোমার ফাঁকা। কেনা করছে মানি ব্যাগ ফাঁকা? কেনা করছে? হ্যাঁ, কেনা করছে? তুমি এই যে এরকম কেনা করছে মানি ব্যাগ দেবা? মানি ব্যাগ আছে কত টাকা? আর আমার আজকে গয়না দেখতে হবে, আজকে আমার একটা গয়না জানো তো? গয়না ভাই কালে তখন লোক একটা গয়না দেয় না, একটা শাড়ি দেয় না, কিচ্ছু না। গয়না বাপ বাড়িতে দিচ্ছে তো কত? এবার আগের পুজো যে আমি রেশনের শাড়ি নিয়ে আসলাম 240 টাকা দিয়ে। তুমি পাবো কি এই শাড়িগুলো? আমি কিচ্ছু পাবো না এসব। আমি চাই আমার একটা ভালো জামদানি শাড়ি দিবা নাকি কও? তুমি তো জামদানি বললা, শাড়ির দাম কত জানো তো? তুমি তো বললে তোমার মানি ব্যাগ মোটা আছে। মানি ব্যাগ মোটা আছে, সেটা তো লাগবে। সংসারের খরচটা কত টাকা? এই যে তুমি যে কি সপ্তাহে বাজার পুজো করো? দাও মা লক্ষ্মীরে, এই যে বাজার করলাম আমি আজকে 130 টাকা, 130 টাকা বাজার টাকাটা দাও। কপাল, কি কপাল করতে আমি এই সঙ্গে এসেছিলাম, আমার সব কিছু শেষ করে দিল, সব কিছু শেষ করে দিল। আমার গায়ে হাত দিচ্ছ? শেষ করে দিল। কি ব্যাপার? তোমাদের বাড়িতে চেঁচামেচি, তখন থেকে চেঁচামেচি শুনছি। কি ব্যাপার দিদি, তুমি কাঁদছো কেন? তুমি এসে ভালো হয়েছে। দেখো দেখো তুমি দেখো, এই দিয়ে কি পুজো দিয়ে পুজোর বাজার হয়েছে, তুমি পাও। এই দেখো কেমন বাজার নিয়ে আসছে, শেষ বাজারে পচা পচা আম। যা পাইছি শেষ বাজারে সেটাই নিয়ে আইছি। এই আমের দাম কত দেখো? হ্যাঁ, 130 টাকা 150 টাকা কেজি আম, এটা নিয়ে আইছি 40 টাকা কেজি। বাজারে হাল তো বোঝো, বাজারে কাজ কেমন নাই। চুপ করলা, তুই চুপ করলা। ও দিদি, তুমি এটা দিয়ে পূজা করো। তুমি ঠাকুরকে মন দিয়ে ডাকবা, ঠাকুর তোমার কথা শুনবে। ওই পাড়ার লোককে প্রসাদ খাও, ভালো খাওয়ালেও নিন্দা করবে, মন্দ খাওয়ালেও নিন্দা করবে। এটাই তো প্রথম পাড়ার থেকে লোকে- কইতাছি আমি, যে মন থেকে ঠাকুরকে ডাকো। তুমিও তোমার ঠাকুরের দলে, তুমিও। পাড়ার লোকে প্রসাদ খাওয়াতে গিয়ে যদি সব টাকা শেষ করে ফেলে, তাহলে কি করে আমার শাড়ি গয়না এগুলো কিনে দেবে?